আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জমিনে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, পৃথিবীতে আগমনের পরে প্রত্যেকটি নবী এবং রাসূল বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। এই জমিনে সকল নবীর জন্য শত্রু ছিল, অকল্যাণকামী ছিল। দুজন নবীর ক্ষেত্রে তাদের এই জমিনে আসার আগ থেকেই, এই জমিনে আগমনের পূর্ব মুহূর্ত থেকেই শত্রুতা পোষণ করা হয়েছে। তার মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপরজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জমিনে আগমন করেছেন, সে জমিনে বাদশা ছিল দুর্দান্ত প্রতাপশালী বাদশা নমরুদ, যাকে সেই দেশের মানুষ প্রভু হিসেবে মানে। তার কোন সিদ্ধান্তের বাইরে কোন ব্যক্তি চলার বা বলার কোন সুযোগ ছিল না। তো নমরুদ একদিন ঘুমালেন নিজ কক্ষে। তিনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন স্বর্ণের নির্মিত শাহী চেয়ারে বসে তিনি আরামসে দোল খাচ্ছেন, বসে আছেন। পশ্চিম দিক থেকে 4-5 বছরের একটা অনিন্দ সুন্দর রূপের পিরামিড, যে সুন্দর মানুষ সে কখনো আর দেখে। এরকম ফুটফুটে চেহারার অধিকারী একটি শিশু পশ্চিম দিক থেকে হাসতে হাসতে, নাচতে নাচতে তার দিকে আসো এবং তার কাছে এসে তার মাথার মধ্যে সজোরে একটা ঘুষি মারে। ওই ঘুষির তীব্রতা এত বেশি ছিল, এই প্রচন্ড করাঘাতে নমরুদ তার আসন থেকে, তার সিংহাসন থেকে ছিট হয়ে পড়ে। তার সিংহাসন ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে, খান খান হয়ে গিয়েছে এবং তার মাথা চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, টুকরো টুকরো হয়ে গিয়েছে। এই প্রচন্ড আঘাত হয়ে সে ঘুমের ভিতরে চিৎকার শুরু করে দিল, আমি মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। যখন নমরুদ ঘুমের ভিতরে এভাবে চেঁচামেচি শুরু করে দিল, তখন তার পাশে শোয়া ছিল তার স্ত্রী ফার্স্ট লেডি। তাদের মধ্যে খোদানি। এই নমরুদের স্ত্রী নমরুদের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে জেগে গেলেন, তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে স্ত্রী নমরুদকে জিজ্ঞেস করল, খোদা হুজুর, আপনার কি
হয়েছে? আপনি কেন এরকম গভীর রজনীতে চেঁচামেচি করছেন? কি শেষ হয়ে গেল, কি বেঁধে গেল, কি ছুড়ে গেল, কি সমস্যা? তখন সে বলল, আমি যে স্বপ্ন দেখেছি এটা খুবই মারাত্মক একটা স্বপ্ন। আমার মন বলছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই স্বপ্ন আমাকে কোনো ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। তখন নমরুদের স্ত্রী বলল, আপনি হলেন এই দেশের সকলের খোদা। খোদা যদি এভাবে চেঁচামেচি করে তাহলে বান্দার কি অবস্থা হবে? বান্দা তার খোদাকে নিয়ে হাসাহাসি করবে, টিকা ঠিক করে কাটবে। সুতরাং আপনি চেঁচামেচি করে এটা চিৎকার করেন না, থামেন। তখন নমরুদ স্ত্রীকে জিজ্ঞেস করতাম, আমি এখন কি করতাম? স্ত্রী বলল, আগামীকাল সকালে 9টায় আপনি রাজপ্রাসাদে গিয়ে পাগলা ঘন্টা বাজাবেন। আপনি যখন পাগলা ঘন্টা বাজাবেন তখন আপনার এমপি মন্ত্রী যারা আছে সকলে আসলে আপনি তাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে ডিসিশন নেবেন। স্ত্রীর সান্ত্বনায় সে কিছুটা প্রশমিত হলেও সে যখন ছিল তার আর পুরো রাত্রি সে নির্ঘুম রজনী অতিবাহিত করল। যখন সকাল হলো সে পাগলা ঘন্টা বাজালো। অফিস টাইম তো 10টা। তখন তার যে কর্মচারী কর্মকর্তা যারা ছিল, কেউ গোসল করছিল, কেউ নাস্তা করছিল, কেউ জামা কাপড় পরিধান করছিল অফিসে যাওয়ার জন্য। যে অবস্থা আছে এই অবস্থা থেকে সবাই রাত দরবার হাজির। কেন আজকে আমাদের নিশ্চয়ই রাস্তায় কোনো বিপদ আছে। সবাই উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে দেখতে পেল সিংহাসনের মধ্যে তাদের প্রধান বসা রয়েছে। নমরুদ খুব কালো ছিল, একবারে কুচকুচে কালো, বিদ্যুটে কালো ছিল। তার কালো চেহারা আরো কালো হয়ে গিয়েছে, কিমাকার হয়ে গিয়েছে, চেহারা হয়ে গেছে। তাকে দেখতে খুব বিভৎস মনে হচ্ছিল। কেউ যে তাকে কিছু জিজ্ঞেস করবে এই সাহস পাচ্ছিল। ফিন ফটনের নীরবতা বিরাজিত ছিল। কারো মুখের মধ্যে কোন রকমের সারা শব্দ ছিল না। অথবা নমরুদ নিজেই বলল, তোমরা তো কেউ সাহস করে আমাকে কিছু জিজ্ঞেস করছো না, আমি কেন তোমাদেরকে ডাকলাম, কেনই বা আজকে পাগলা ঘন্টা বাজালাম? আমি গতকালকে গভীর রজনীতে এরকম একটা স্বপ্ন দেখেছি। তখন মন্ত্রীরা বলল, খোদা হুজুর, আপনার বায়ু চড় হয়ে গেছে, আপনার বায়ু ছড়া হয়ে গেছে। যখন মন্ত্রী এর কথা বলল, নমরুদের পছন্দ হল। নমরুদ এবার দরবারে আলেমদেরকে ডাকল। কাহেল রাহেব যারা আছে তাদেরকে তার এই স্বপ্নের বিষয়টা বলল। তারাও একই কথা বলল, খোদা হুজুর, এমপি মন্ত্রীরা ঠিকই বলেছে, আপনার বাড়ি সর হয়ে গেছে। এটা পবিত্র কোরআনের মধ্যে আছে। যখন তারা এই কথা বলছিল, ওই যে মজমা ছিল, ওই মজমার এক কর্নারে একজন বয়স্ক লোক ছিল, যিনি পূর্বেকার নবীর উম্মত ছিল।
তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নমরুদকে খোদা হিসাবে মানতেন না। নমরুদকে তিনি কখনো প্রণাম করেন নাই। ওই কর্নারের লোকটা বলল, এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। ওই লোকটা, কর্নারের লোকটা মাথা নেড়ে নেড়ে যখন বলছিল এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়, ওই বিষয়টা নমরুদের দৃষ্টিগোচর হল। নমরুদ তখন বলল, এই যে ওই কর্নারের লোকটা কি বলছে, এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। এবার এমপি মন্ত্রীরা বলল, খোদা হুজুর সে তো নাস্তিক। সে কি নাস্তিক? নাস্তিক কাকে বলে? যে প্রভুকে বিশ্বাস করে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, তাকে আমরা নাস্তিক করি না। ওই লোকটা নমরুদকে বিশ্বাস করতো না, প্রভু হিসেবে মানত না। এই জন্য নমরুদের সেরাসামরা যারা ছিল তারা তাকে কি বলতো? নাস্তিক। নমরুদ বলল যে তোরা তো আমার স্বপ্নের কোনো তাবির করতে পারিসনি, আমার চোখে কোনো পরামর্শ দিতে পারিসনি। ওই লোকটা যেহেতু বলছে যে এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়, নিশ্চয়ই তার মাথার মধ্যে বিষয়টা দাঁড়াচ্ছে। এই তুমি আসো। যখন আসতে হলো, ওরা বাকিরা কিন্তু তাকে জায়গা দিচ্ছে না। ওরা চিন্তা করলো আমরা এমপি মন্ত্রী, আমরা এত জ্ঞানী গুণী, ইজা মৌলবাদী, ইজা যদি আসি কোনো একটা সমাধান দিতে পারে, তাহলে তো আমাদের মুখের মধ্যে চুলকারি লেগে যাবে, আমাদের সম্মান পুরস্কার হয়ে যাবে, মান ইজ্জত সব ছেড়া মেরা হয়ে যাবে। এই জন্য ওরা জায়গা দিচ্ছে না। নমরুদ বলছে জায়গা দাও, ওকে আসতে দাও। এখন সবাই দুই প্রান্তে ছিল, ওই লোকটাকে আসার জন্য জায়গা দিল। ওই লোকটা নমরুদের সামনে এসে দাঁড়ালো, একদম সটান ভাবে, সোজা ভাবে। তাকে কোনো রকম প্রণাম করে নাই, তাকে কোনো রকম প্রণিশ করে নাই, সিজদা করে নাই। এখন এমপি মন্ত্রীরা বলছে, খোদা হুজুর দেখছেন কত বড় বেয়াদব। আমরা দেশের এমপি মন্ত্রী হওয়ার পরেও প্রতিদিন আপনাকে প্রণিশ করি, আপনার সামনে যত বড় বাহাদুর হোক, আপনার সামনে গেলে আপনাকে কি করে? সিজদা করে। আর কত বড় বেয়াদব, সে আপনাকে সিজদা করে নাই, আপনাকে প্রণিশ করে নাই। তখন ওই লোকটাকে নমরুদ জিজ্ঞেস করল, তুমি আমাকে সিজদা করো নাই কেন? সবাই তো আমাকে সিজদা করে। তখন ওই লোক বলল, আমি আপনাকে প্রভু হিসাবে মানি, আমার একজন প্রভু আছে, আমি আপনাকে সিজদা কখনো করি নাই। যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করব না। নমরুদ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তখন ওই লোক বলল, এই যে লোকগুলো আপনার আমার বিরুদ্ধে বলছে, আমাকে নাস্তিক বলছে, এগুলো আপনার নাজ নেয়ামত খায়, আপনার গাছের টাকায়, ডালের টাকায়, সালাডটা খায়, তলারটা খায়, সব কিছু আপনার খায়। আজকে আপনার এই নিজামকালে এই কঠিন সময়ে তারা কোনো সুবিধা দিতে পারে নাই। কিন্তু আমি আপনাকে এটা গুণাদর্শ বলতে পারবো, যে কথাটা বললে পরে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন, আপনি খুশি হতে পারবেন না। তখন নমরুদ বলল, না আমি তোমাকে অভয় দিলাম, তুমি আমার এই স্বপ্নের তাবির করো। ওই লোকটা বলল, অচিরে আপনার রাজ্যে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে যে এই জমিনে আদর্শ নিয়ে আসে, তার আদর্শের মুগুরের আঘাতে আপনার সিংহাসন, আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, আপনার এই খোদাই সব কিছু তছনছ হয়ে, সব কিছু খানখান হয়ে যাবে। আপনার খোদাই এই জমিনে আর থাকবে না। নমরুদের কাছে এই বিশ্লেষণটাকে, এই তাবিরটাকে পছন্দ হয়েছে, অনুভূত হয়েছে। এবার নমরুদ যত গণক টনক আছে সকলকে ডাকে, ডাকি বলল, তোমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখো, গুণে দেখো, এই শত্রুটা, এই দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেছে কিনা। এখন এবার সবাই গোলভাবে খুশি, তারা তাদের তন্ত্র
মন্ত্র পড়ে বলল খোদা হুজুর বাঁচা গেল, এখনো ওই দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেনি। যখন বলছে যে দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেনি, তখন নমরুদ এবার মন্ত্রী পরিষদ নিয়ে বসে বলল যে দুষ্ট ছেলেটা এখনো জন্মগ্রহণ করেনি, এখন আমরা কি করতে পারি? তখন সকলে পরামর্শ দিল, যতজন বিবাহিত লোক আছে সকল বিবাহিত নারী পুরুষকে আলাদা রাখতে এবং পরবর্তী অর্ডিনেন্স জারি করা পর্যন্ত কোন যুবক যুবতীর বিবাহ নিষিদ্ধ করতে হবে। নমরুদ বলল, যে সকল শিশু অলরেডি মায়ের পেটে চলে এসেছে তাদের কি, তাদের হিসাব কি, তাদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেব? তখন মন্ত্রী পরিষদ পরামর্শ দিল, প্রত্যেকটা পুত্র সন্তানকে জবাই, জন্মের সাথে সাথে জবাই, এবং কন্যা সন্তানকে ছেড়ে দিবে, যেটা আল্লাহ তাআলা বলেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সে তো তোমাদের পুত্র সন্তানগুলোকে কি করেছে? জবাই করে দিয়েছে। পুত্র সন্তানগুলোকে জবাই করে দিয়েছে আর কন্যা সন্তানগুলোকে ছেড়ে দিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক সকল নারীকে বাড়িতে রেখে একটা জেলখানা তৈরি করা হলো। জেলখানার ভিতরে সকল বিবাহিত পুরুষকে রাখা হলো। আর প্রতি 22 দিন পর পর ডাক্তার ও পুলিশ দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করে কারো ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা, অথবা কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় আছে কিনা। যখনই দেখে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তখন তাকে জবাই করে দেয়, আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে ছেড়ে দেয়। এইভাবে 8 মাস অতিবাহিত হয়। 8 মাস পরে একদিন নমরুদের এক ঠাকুর, নমরুদের অনেকগুলো ঠাকুর ছিল যারা মূর্তি বানাতো, তার মধ্যে সেরা ঠাকুর ছিল আজর ঠাকুর। আজর ঠাকুর রাত্রে ঘুমালেন। ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখলেন তার স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হলো। তারা দুজন ভাব বিনিময় করছেন, তারা অনেক হাস্যরসাত্মক কথাবার্তা বলছেন। ঠিক এই মুহূর্তে তার ঘুম ভেঙে গেল। স্ত্রীর প্রতি মায়া, স্ত্রীর প্রতি মমতা, একজন স্বামী তার স্ত্রীর প্রতি যেরকম হয় সেরকম উদ্রেক। আজমের মনের মধ্যে স্ত্রীর কাছে যাওয়ার জন্য চটপটানি শুরু হয়ে গেছে। সে গেটগুলো দেখলো, আল্লাহ ইচ্ছা গেটে যে দারোয়ানগুলো ভাড়া দিচ্ছে, দারোয়ানগুলো ঘুমিয়ে পড়ছে, তাদের মধ্যে জীবনী চলেছে। সে চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগে সে পাহাড়ি এলাকায় চলে গেল। স্ত্রীর সাথে মেলামেশা, গল্প গুজব সেরে, কথাবার্তা সেরে রাত্রে রাত্রে সে আবার জেলখানে চলে আসলো। দেখলো যে দারোয়ানটা এখনো ঘুমে। এই সুযোগে সে জেলখানায় গিয়ে আবার আগের মতো ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যে দিন যায় মাস যায়, যাইতে যাইতে আজরা ঠাকুরের স্ত্রী কনসেপ্ট হয়ে গেছে, গর্ভধারণ করেছে। গর্ভধারণ অবস্থায়ও ওই যে পুলিশ এবং ডাক্তার গিয়ে চেক করে, কিন্তু চেকের পরে সন্তান নেই। উনি যে কনসেপ্ট করেছেন, গর্ভধারণ করেছেন, ওরা ধরতে পারছে না। এভাবে যাইতে 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 সন্তান জন্মগ্রহণের একবারে নিকটতম সময় চলে এসেছে। আজরের স্ত্রীর পেট ব্যথা শুরু হয়ে গেছে। এখন তিনি চিন্তা করছেন, আমার ছেলে হয় না মেয়ে হয়? মেয়ে হলে তো বাঁচা যাবে, যদি ছেলে হয় আমার ছেলেটাকে তো হত্যা করবে। এই জন্য তিনি পাহাড়ের এক গুহাতে চলে গিয়েছেন। গুহাতে গিয়ে একটি ফুটফুটে শিশু সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এত সুন্দর যেন রূপের পিরামিড। ওই গুহা যেন আলোকিত হয়ে গিয়েছে ছেলের আলোতে। সন্তান জন্মগ্রহণ করে তিনি যতটা করে খুশি হয়েছেন তার সাথে বেশি ব্যথিত হয়েছে। ভাইরা আমার,
এত সুন্দর সন্তানটাকে তো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, নিয়ে গেলেই নমরুদের বাহিনী আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে, কেটে টুকরা টুকরা করে ফেলবে। আমি মা হয়ে সন্তানকে হত্যা সেটা কিভাবে সহ্য করবো? এই জন্য তিনি বাচ্চাটাকে দুগ্ধ পান করিয়ে গুহার ভিতরে রেখে বড় একটা পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দিয়েছেন, যাতে করে কোনো রকমের সাপ বিচ্ছু কোন হিংস্র প্রাণী বাচ্চাটাকে না খেতে পারে। বাড়িতে চলে গেলেন। রাত্রে তো ঘুম হচ্ছে না, রাত্র গেল, তারপরে দিনগুলো, পরবর্তী রাত্রে শুনলেন, শোয়ার পরে ঘুম হচ্ছে না। তিনি চিন্তা করলেন, ভাইরে আমার ছেলেটা যেন কি অবস্থা। অবশেষে তিনি গেলেন গুহার সেই মুখ থেকে পাথরটাকে সরাবার পরে দেখতে পেলেন ছেলে এখনো জীবিত, ছেলে লাফালাফি করছে, সে হাসতেছে, পা নাড়াইতেছে, হাত নাড়াইতেছে এবং সন্তানটাকে কোলে নিয়ে চুমু খেলেন। নিজের স্তন যখন মুখে দিলেন, ছেলে মুখ থেকে স্তন ঠেলে বের করে দিচ্ছে, সে স্তন পান করছে না এবং সন্তান মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিল, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে শশা শুরু করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দেখতে পেয়েছেন সন্তান আঙ্গুল ছুটছে আর তার মুখ বাড়ে বাড়ায় দুধ বের হচ্ছে। দুধ যে তিনি পান করছেন, টক টক করে আওয়াজ হচ্ছে। তারপরে দ্বিতীয় আরেকটা আঙ্গুল দিলেন, সেখান থেকে মধু বের হচ্ছে। এইভাবে প্রত্যেকটা আঙ্গুল, 5টা আঙ্গুল থেকে এক একটা থেকে আল্লাহ তাআলা রাখার নিয়ামত বের হচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্মদাতার সাথে তার আঙ্গুলের একটা কানেকশন তৈরি করে দিয়েছে। একদিনের সন্তান 1 মাসের সমান বড় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মা সন্তানটাকে আবার সেই কথা দিয়ে রেখেছেন, কিন্তু মন মানে মায়ের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া। মা কলজা বেঁধে বাড়িতে চলে আসলেন, সন্তানটাকে রেখে মাঝে মাঝে গিয়ে দেখে আসেন। এইভাবে যেতে যেতে 21 দিন গেল। 21 দিনের সন্তান 21 মাসের সমান বড় হয়ে গেছে। 22 দিন পরে হয়েছে, তারা 22 দিন পর পর পরীক্ষা করে কোনো শত্রু জন্মগ্রহণ করছে কিনা। 22 দিন পরে যখন তারা আবার তন্ত্রমন্ত্র করে দেখলো যে ওই যে দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেছে, মূলত কি উনি দুষ্ট? এটা দুষ্ট নন, উনি তো আদর্শের জান্ডাবাহী, আদর্শের বার্তাবাহক। এবার গণকেরা একজনের দিকে একজন তাকাইতেছে। নমরুদ বলছে, কি সমস্যা, তোরা একটা আরেকটা দিকে তাকাতাকি করছিস কেন? এবার গণকেরা বলল, খোদা হুজুর, বিপদ পড়ে গেছে, দুষ্ট ছেলের বয়স আজ 21 দিন, তো তাইলে আর এগুলোর বাঁধি রাখি লাভ কি? নমরুদ বলছে, এদেরকে বাঁধি রাখি আর লাভ কি, এগুলোর ছাড়ি দে। আর তোরা দুষ্ট শিশুটা সন্তানে বের হ, যেখানে দেখে পাবি খাওয়ার সাথে সাথে কেটে টুকরো টুকরো করবে। তো সবাই যার যার বাড়িতে যাওয়া শুরু করলো। আজব ঠাকুরও তার বাড়িতে যাওয়া শুরু করলো। যাওয়ার পথে 3 জন ব্যক্তি তাকে কান কথা বলল। প্রথম ব্যক্তি বলল, আমরা কার কথা কাউকে করি না, এটা আমাদের অভ্যাস নেই, আমরা পছন্দ করি না, আজও বলবো না। তবে তোমাকে একটা কথা বলি, তোমার স্ত্রী প্রতিদিন নতুন নতুন শাড়ি পরে পাহাড়ের দিকে যায়, মনে হয় তার সাথে ডেটিং করে। এখন আজব ঠাকুর বলল, যাও, আমার স্ত্রী এরকম নয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন একই কথা বলল, তুমি তো সেই জেলখানার মধ্যে পড়ে আছ, তোমার স্ত্রী প্রতিদিন রাত্রে সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি পরে তার সাথে ডেটিং করতে যায়। ওই বেটা বলল, দুর্মিয়া, তার কথা কাকে বলছে? ঠিক আরেকটু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বলল যে, ঘরের কথা পরে বলতে নাই, আমরা কারো কথা কাকে বলিও না, বলতে মনে আমাদের স্বভাব না। তবে তোমার স্ত্রী প্রতিদিন রাত্রে সাজগোজ করে কাকে সাঙ্গ দিতে যায়। এবারের মনের মধ্যে 3জন ব্যক্তি একই কথা বলছে। একজনের নাম শত্রুতা পোষণ করলো। 3 জন ব্যক্তি কিভাবে এইভাবে শত্রুতা পোষণ করে? সেই বাড়িতে গেল, ঘুমের ভান করে স্ত্রীর সাথে শুয়ে গেল। স্ত্রীও স্বামীকে ভাড়া দেয়,
স্বামী স্ত্রীকে পাহারা দেয়। স্বামী তো ঘুমের ভান করে শুয়ে রয়েছে, স্ত্রী মনে করলো যে আমার স্বামী ঘুম গেছে। স্ত্রী আস্তে আস্তে উঠে তার আলমারি থেকে একটা সুন্দর শাড়ি পরে বাচ্চাকে দেখার জন্য রওনা দিল। পিছনে পিছনে আজর ঠাকুরও রওনা দিল। আজরের স্ত্রী ওই গুহার ভিতরে ঢুকে সন্তানটাকে কোলে নিল। কোলে নিয়ে তাকে চুলকাচ্ছে, বুকের সাথে জড়াচ্ছে। আর পিছন থেকে আজর ঠাকুর সেটাকে দেখছে। দেখতে পেল যে এত সুন্দর সন্তান, যে সুন্দর সন্তান আজর ঠাকুর হচ্ছে কোনোদিনও দেখে। সে লাফ দিয়ে গুহার ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে স্ত্রীর হাত থেকে সন্তানটাকে টেনে নিয়ে নিজের কোলে নিয়ে বলল, এটা কার সন্তান? স্ত্রী বলল, তোমার সন্তান। আজর ঠাকুর বিশ্বাস করল। স্ত্রী বলল, ওই যে তুমি যে আমার সাথে দেখা করছিলে সেদিনই আমি গর্ভধারণ করছি, আর এটা সেটা ফসল। তো দুগ্ধ পান করার পরে স্ত্রী সন্তানটাকে গুহার মধ্যে রেখে যাবে, তার সিদ্ধান্ত এটা। আজর ঠাকুর বলছে না, এত সুন্দর ছেলেকে গুহার ভিতরে রেখে যাওয়া যাবে না, এটাকে সরে করে নিয়ে যাবে। স্ত্রী বলল, এতদিন নেয় নাই, এখন নেবে না, এখনো নেবে না। এতদিন যখন আল্লাহ তাআলা হেফাজত করছেন, এখন আল্লাহ তাআলা হেফাজত করছেন। স্ত্রী বলছে নেব না, আজর বলছে যে নেব। এত সুন্দর ছেলে গুহার ভিতরে রেখে আমি যেতে পারি না। স্বামী জিজ্ঞেস করলো, বয়স? স্ত্রী বললো 21। 21 বলার সাথে সাথে তারপর জানবেন যে সিক ব্যাটসে ওই সেই 21 দিনের ছেলে। এখন 21 দিন মিলবার পর সে কিন্তু সন্তানকে রেখে যাবে না। স্ত্রী বলল, আমি সন্তানকে নিয়ে যাব, আর কালকে তোমার নমরুদ বাহিনী এসে আমার সন্তানটাকে আমার চোখের সামনে কেটে টুকরা টুকরা করে ফেলবে। তুমি সহ্য করতে পারো, আমি মা হয়ে সেটাকে সহ্য করতে পারবো। আজর ঠাকুর বলল, যখন সরকারি বাহিনী আসবে তখন তুমি বলবে যে আমার সন্তান অর্ডিনেন্স জারি আরো 2 বছর আগে। দেখতো সেরকম, ওই যে 21 দিনে 21 মাসের সমান হয়ে গেছে। তো দিনের বেলা বাগানে কাজ করছিল আজর ঠাকুর, আর তার স্ত্রী কি করছে, রুটি সেকতেছিল। ঠিক এই মুহূর্তে সরকারি বাহিনী চলে এসেছে। প্রত্যেক বাড়ি বাড়িতে গেল, ওই বাড়ি তো গেল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কি করছে, বাচ্চারা দুষ্টামি করে না, উনি আঁকে দিতে দুষ্টামি করতেছে। এখন দারোগা ফাঁক করে ঢুকে গিয়ে বললো যে তোমার ঘরে 21 দিনের কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? উনি আসেও বলেন না, নাই বলেন না, উনি বলে দেখেন না। তারপরে একজন সিপাহী বলল, ওই যে বারান্দাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুষ্টামি করতেছে, খেলতেছিল। একজন সিপাহী বলল যে স্যার 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 এদিকে আসেন। যখন গেল বলে, এই যে এই সেই বাচ্চা। তারা বললো, এটা কি 21 দিনের বাচ্চা? এটা বদমাশ, এটা তো বুয়া হলা, এটা বুয়া হলা, এটা 21 দিনের হলা না, এটা নিয়ে দেবে আমরা আরো নমরুদের বকলি খেয়ে দিব। কিন্তু করে বলছি 21 দিনের বাচ্চা আনতে, তোরা আনছে বুয়া হলা। তাহলে এই যে এটা কার ইশারা? আল্লাহর ইশারায়। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা। আল্লাহ যেভাবে চায় ঠিক সেভাবেই হবে। দেখেন, যুগে যুগে যারা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র থেকে যারা কল্যাণের পথে যাত্রী, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। যে যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলা বলেন আমার কৌশলের কাছে কারো ষড়যন্ত্র টিকবে না। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা মিনহুম রুয়াইদা। তারা কিছু ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করছে, আর আমি একটা কৌশল করছি। আমার এক কৌশলের কাছে তাদের সকল শাস্ত্র ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি। এই জন্য আপনি সত্যের পথে চলবেন, ষড়যন্ত্র থাকবে, আপনার বিপদ থাকবে। যতই বিপদ থাকুক, আপনি যদি আল্লাহর পথে যদি থাকেন অটল অবিচল, তাহলে আল্লাহ তাআলা কৌশলে তার রহমতে আপনাকে আল্লাহ তাআলা সেখান থেকে নিস্তার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ আপদের সব অবস্থায় দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।